আজকে রান্না করলাম পটলের দোরমা। এইভাবে একবার পটলের দোরমা তোমরা রান্না করে খাও, পুরো মুখে লেগে থাকবে। চলো কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি, আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকে রান্না করব ওই যে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। এই যে পটল পায়েল কেটে নিচ্ছে, এই দেখো কীভাবে ইয়ে করছিস একটু দেখা। এই পটলের এই যে দানাগুলো, এগুলো তোমরা নিতে পারো, নিয়ে ওগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করা তৈরি করা যায়, কিন্তু আমরা করছি না। আমরা কীভাবে চিংড়ি মাছটা করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম সরু একটা কিছু নেবে, নিয়ে যেইভাবে পটলটা যেন ভেঙে না যায়, আর পটলটাকে এরকমভাবে আছড়িয়ে নেবে। কোথায় গেল? এই যে এইভাবে হালকা, এইভাবে হালকা এইভাবে তৈরি হবে। তো ঠিক আছে, রান্নাটা শুরু করি, তারপর তোমাদেরকে দেখাবো। এই যে পটলের দোরমা, পটল কাটা হয়ে গেছে, আর এই যে চিংড়ি মাছের থেকে মাথাটাকে আমি আলাদা করলাম, মাথাটা কিছু করে নেওয়া যাবে। আর এই যে এটা কুচি কুচি করে নেব, নিয়ে এটাকে একটা পুর তৈরি করব, করে তারপর ওটাতে দেবো। আমি দেখাচ্ছি, চলো এর পরের স্টেপটা দেখাচ্ছি। এই যে চপার দিয়ে চিংড়ি মাছগুলো এইভাবে করে নেওয়া হচ্ছে, করে নিয়ে এবার পুরটা তৈরি করব। কিমা যাকে বলে, হ্যাঁ চিংড়ি মাছের কিমা। এর মধ্যে ওই পটলের ইয়েগুলো দানাগুলো দেওয়া যায়, সেটাও খারাপ হয় না খেতে, তবে আমরা তা দিয়ে করছি না। তো তৈরি করি, তারপর তোমাদের দেখাবো। এই দেখো সব হয়ে গেছে, কিমা মতো করব। ওই রসুন, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আছে। কীভাবে করছি চলো আমার সঙ্গে থাকো, দেখাচ্ছি। তেল পরিমাণ মতো নিয়েছি, একটু পেঁয়াজ রসুন ছেড়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম। তেলটা তোমাদের নিজেদের মতো করে দেবে, খুব বেশি তেলের পুরের দরকার হয় না। পরে তো ওটা তেলটা দিয়ে আবার তেল একটু দিয়ে তো পটলগুলো আবার রান্না করতেই হবে, তো তেলটা নিজেদের ব্যাপার। আমি আমার মতো করে তেল দিলাম, তোমরা তোমাদের মতো করে আরেকটু বেশি দিতে পারো। একটু মশলা দিয়ে দিচ্ছি, জিরে, আদা, তারপর একটু হলুদ দেবো, আর কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো, কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। একটু হলুদও দিয়ে দিলাম, একটু নুন দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে, দেখো এইরকম হয়েছে। এবার একটু গরম মশলা দিলাম, দিয়ে আবার কষিয়ে নেব, নিয়ে আমি আবার জল পরে দেবো। গরম মশলাটা সোমবারটা আমি দিইনি প্রথম দিকটা, ওই জন্যই আবার কষানোর সময় একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। সোমবারেতেও দেওয়া যায়, কিন্তু যেহেতু পুর দেবো তো সেহেতু গোটা গরম মশলা দিইনি, ওগুলো মুখে লাগবে, ভালো লাগবে না। একটু জল দিয়ে দিলাম, চিংড়ি মাছের জল মতো ছিল বলে আমি আর জল আগে দিইনি। আর একটু করে কষাবো, কষিয়ে তারপরে একটু ধনে পাতা দেব। অনেকে পুরটা অনেক কিছু দিয়েই করা যায়, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়েও তোমরা পুর করতে পারো। হয়তো চিংড়ি মাছটা কম আছে, একটু আলু কুচি ছোটো ছোটো করে কেটে সেটা দিয়েও পুর করে নিতে পারো, পটলের দানাগুলো দিয়েও পুর করে নিতে পারো। সব কিছুতেই ভালো লাগবে, চিংড়ি মাছ দিয়ে করলে পরে সব কিছুই ভালো লাগে। আমরা শুধু চিংড়ি মাছ দিলাম, আমরা আর ওগুলো দিলাম না। এরকম পুরটা হয়ে গেছে, এবার এটাকে ভরাতে হবে, পটলের ভেতরে পুরটা ভরাতে হবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে পুরটা নিচে, এটা যদিও চামচে করা যাবে না, তো এটা হাত দিয়েই করতে হবে। পুরোই হাত দিয়ে ছাড়া এটা ভেতরে দেওয়া যাবে না, পুরো চামচ দিয়ে তো যাবে না। দিয়ে তারপরে একটা কিছু দিয়ে একটুখানি চামচের গোড়া দিয়ে একটুখানি চেপে দিলেও চলবে। তো এইভাবে করে তারপরে মুখটাকেও বন্ধ করতে হবে। এই দেখো করা হয়ে গেছে,
একটা করে দেখাচ্ছি। এই দেখো মুখটা, এটা একটা ময়দা, এটা ময়দাও দিতে পারো, বেসনও দিতে পারো। তো আমরা একটু ময়দাটা আঠা মতো হয় তো খুলবে না, ওই জন্য ময়দাটাই দিয়ে দিচ্ছি এরকমভাবে। হ্যাঁ, আর একটু দিয়ে একটু ভেতরে ঢেলে দিতে হবে ভালো মতো, পুরটা ভেতরে একটু দিয়ে দিতে হবে ভালো মতো করে। দিয়ে আবার ওইরকমভাবে ময়দা দিয়ে দিতে হবে। দুটো দেখিয়ে দিচ্ছি, এইভাবে সব করতে হবে। আবার একটু ময়দা দিয়ে আবার মুখটা মেরে নিতে হবে যেন খুলে না যায়। খুব সময়ের কাজ, মানে এগুলো, এই যে পটলের দোরমা আমরা সবাই খেতেই ভালোবাসি। পটল তো আমরা অনেকে এমনি ভালোবাসি না, একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা এইভাবে দোরমা করলে খেতে ভালো লাগে। পটল অনেকেই এমনি ডালনা খেতে চায় না, কিন্তু একটু চিংড়ি মাছ দিলেই ভালো লাগে। তো এগুলো এইভাবে পুরোটাই তৈরি করে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা দেখাচ্ছি। দেখো মোটামুটি করা হয়ে গেছে, বাকিটা করে ফিরে আসছি। এই যে সব কটা পটলে পুর ভরা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ। এবার এগুলোকে ভাজা হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেল, এবার পটলগুলো ভেজে নিতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো ছেড়ে দেব। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এইভাবেই দেওয়া হচ্ছে। এবার এগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো পটলগুলোতে পুর ভরিয়ে, চিংড়ি মাছের পুর ভরিয়ে এই যে ভাজা হয়ে গেল সব কটা। এবার আমি রান্নাটা করছি, চলো। পটল ভাজার পরে এরকম কালো হয়ে যায় তেল, তো এই তেলটা আমি সরিয়ে ফেলবো। এবার কড়াইটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার আমি তেল দিলাম পরিমাণ মতো। এবার রান্নাটা শুরু করব। তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা আর একটু জিরে ফোড়ন, এই দিয়ে রান্নাটা হবে। এখানে রসুন আছে, তারপরে পেঁয়াজ আছে, একটু কাঁচা লঙ্কা আছে, আদা আছে, এই পেস্ট করে এখানে দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। আর এখানে জিরে, ধনে, একটু লাল মির্চি, হলুদ এগুলো দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। আর আমার কাছে টক দইটা নেই বলে আমি টক দইটা দিলাম না, তোমরা টক দইটা দেবে, তাতে গ্রেভিটা আরও ভালো হবে। দোরমা তো একটু গ্রেভিটা ভালো হলে ভালো হয়, কারণ এটা তো ঝোল থাকবে না, এটা পুরো শুকনো হয়ে যাবে, তোমরা সেটা দিয়ে দেবে। আমি একটু জল দিলাম, গরম জল দিলাম। খুব স্পাইসি করছি না, আমার রান্নাটা কিন্তু খুব হালকা, ভীষণই হালকা রান্না। তোমরা তোমাদের মতো করে আরেকটু স্পাইসি করতেও পারো, তাতেও কোনো খারাপ লাগবে না। আমি কিন্তু রান্নাটা খুব হালকা করলাম। এই রান্নাটা খেলে কোনো শরীর খারাপ করবে না, খুব হালকা রান্না। আর কাঁচা লঙ্কা, আমি কিন্তু শুকনো লঙ্কায় রান্না করি না। এই দেখো দিয়ে দিলাম, পরিমাণ মতো জলও দিয়ে দিলাম, আর পটলটাও দিয়ে দিলাম। এবার এটা একটু ঢাকা দিয়ে রাখবো, যেন পটলটা একটু মজে যায়, একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটু জল দিতে হবে, সেটা তোমাদেরকে আর দেখালাম না, একটু জল আমি দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মিনিটের মতো আমি দিয়ে রেখেছিলাম, দিয়ে এবার তুললাম। এটা তাতে ভালো হয়, একটু পটলটা ঢাকা দিয়ে দিলে ভালো হয়। মোটামুটি
রান্নাটা কিন্তু আমার একটু হয়ে এসছে। এটা তোমরা ঘি, গরম মশলা সবই দিতে পারো, খেতে খুবই ভালো হয়। তো আমি ঘি দেবো না, আমি ওই যে বললাম আগে, রান্নাটা কিন্তু একদম হালকা স্পাইসি না, আমি সেইভাবেই রান্নাটা করেছি। আমি শুধু একটু গরম মশলা দেবো, একটু মিষ্টি দিলাম আর একটু গরম মশলা দেবো। এমনি গরম মশলা তো আমার গোটা গরম মশলা সোমবারা দিয়েছি, তো একটু আবার একটুখানি দিতেও পারো, নাও পারো, তবে আমি একটু দিয়েছি। চলো সঙ্গে থাকো। মিষ্টি আগে দিয়ে দিয়েছি, একটু গরম মশলা নামানোর আগে না দিয়ে দিলাম। আমি বললাম তোমাদেরকে যে তুমি গরম মশলা দেবো, তাই দিয়ে দিলাম গরম মশলা। আর রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, একটু তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। এটা অ্যাকচুয়াল একটু শুকনো শুকনোই হয়, গ্রেভিটা আর একটু রাখা যেতে পারে, তাহলে পেঁয়াজ বাটাটা আর একটু বেশি দিতে হবে, দই টই দিলে মোটামুটি বেড়ে যাবে। তো চলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখো অনেকটাই মশলা আছে, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ, কিন্তু একদম স্পাইসি না। খেলে কোনো শরীর খারাপ করবে না, কিচ্ছু না। পুরটাও দেখেছো অনেক হালকা করে করেছি, মানে দোরমা মানে যে খুব স্পাইসি করতে হবে, ঘি দিতে হবে ওইসব কিচ্ছু দরকার নেই। এইভাবেই রান্না করে তোমরা খেও, ভীষণ ভালো লাগবে। এখনকার মতো এখানেই রাখলাম, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।